ছবি খালি ওরাই তুলি আমার একই সাথে দেখেন রসুন লাগানো। আসলে আমি বারবার কিন্তু সব কৃষককে একটা কথাই বলি, দেখেন গাছটা কত সুন্দর সবুজ আর গাছটা লাল। এটা হওয়ার কারণ হলো ইউরিয়া পরিমাণ মানে যতখানি দিতে হবে অতখানির সাইডে একটু কম পড়ার কারণেই কিন্তু এই গাছগুলোর এই অবস্থা হয়। আমি আগেও বলেছি 10 কাঠা জমি যখনই ইউরিয়া দিতে আসবেন সর্বনিম্ন 10 কেজি পটাশও থাকতে হবে 10 কেজি, তাহলে কারণ কিন্তু গাছের গঠন কিন্তু এরকম সুন্দর হয়। ইউরিয়া এখন 10 কাঠা জমি যদি 5 কেজি নিয়ে আসেন, বাদ বাকি 2.5 কেজি নিয়ে আসেন, তারপরে কিন্তু গাছগুলো সেতে রাখা খুব কঠিন হবে। এরপর দেখা যাবে অনেক কৃষক গাছগুলো তাজা করার জন্য, মোটা তাজা করার জন্য কী করবে, জিবরেলিক অ্যাসিড যে ট্যাবলেটগুলো আছে না গোল গোল, ওইটা দেয় স্প্রে করে, কেউ দেয় 1 গ্রাম। আমি তাদেরকে বলবো এগুলো না দিয়ে আবার ইউরিয়ার সাথে হিউমিক, যেটা বাজারে পাওয়া যায় কালিজিরির মতো কালো কালো, হিউমিক ইউরিয়া সারের সাথে দিবেন, ইনশাল্লাহ গাছগুলো মোটা হবে, কালো হবে এবং খুব এরকম শক্তিশালী হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলা। এই যে আমার পাশে দেখেন, এটা আমার জমি, কিন্তু গাছগুলা দেখেন কত সুন্দরভাবে। আসলে না জেনে না শুনে অযথায় কোনো কিছু স্প্রে করবেন না। গাছের চেহারাটা কেমন এগুলো যদি দোকানদারে না বলেন। এই যে দেখা যাচ্ছে আগাপুরা রোগটা, এটা হলো ছত্রাকনাশকের কারণে হয়। আমি যেটা ব্যবহার করি ম্যানসার, এটা দিতে পারেন। আমার হিসাবে যেটা ভালো হয় ওইটা আমি দিই। এখন আপনাদের ব্যাপার, যেটা ম্যানসার আছে ওইটা দিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিটামিন দেওয়ার আগে অবশ্যই 7 দিন আগে হলেও আগে ছত্রাকনাশক দিয়ে নেবেন, তাছাড়া কিন্তু রসুনের ক্ষতি হতে পারে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।